আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখলে জানতে পারবেন কিভাবে একটি ইমেজ এআই এর মাধ্যমে তৈরি করা যায়, সেই ইমেজটি কিভাবে মার্কেটের জন্য তৈরি করা যায়, সাইজ কত কি একদম এ টু জেড অ্যাডোবি স্টকে আপলোড করে আমি দেখিয়ে দেব এবং এই ফাইলটা কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে, কি আশার বিষয় সব কিছু আমি আজকে বলে দিব। তাই ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে। সবাই মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে থাকুন, লাইক করে দিবেন। চলুন শুরু করা যাক। আজকে আমরা এইরকম ভেক্টর ফাইল কিভাবে তৈরি করব। একদম একটি ফাইল না, আমরা আজকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এক সিরিয়ালে মানে যেই কয়টা লোগো থাকবে অথবা ফাইল থাকবে তো ওইগুলা আমরা তৈরি করব। হ্যাঁ, তো কিভাবে এইগুলা তৈরি করব আমি একটা বাছাই করে নিই। ধরেন এই যে বুক, ঠিক আছে, আমি ধরেন এইগুলা এই যে ভেক্টর ফাইলগুলা তৈরি করব এখন এআই এর মাধ্যমে। ঠিক আছে, কিভাবে তৈরি করা যায় চলুন দেখা যাক। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। ডান। প্রথমত আপনি এখান থেকে আপনারা চলে আসবেন কোথায়, এই যে অ্যাডোবি স্টকে চলে আসবেন। অ্যাডোবি স্টকের ইনসাইড এই সেকশনটা চলে আসবেন। এসে এখান থেকে আপনার যেই প্রোফাইলটা ভালো লাগবে এই প্রোফাইলটা ওপেন করবেন। হ্যাঁ, কারণ এইগুলা কিন্তু রিসেন্ট টাইমে টপ, তারা এক সপ্তাহের মধ্যে আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করতে চান তাহলে ভেক্টর, আর ইলাস্ট্রেশন চাইলে ইলাস্ট্রেশন, ফটো চাইলে ফটো, যেটা ভালো লাগে আপনার ওইটা ওই টপিকটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট ওই প্রোফাইলটা ওপেন করে নেবেন। হ্যাঁ, এখানে অনেকগুলা ভেক্টর দেখতেছেন। তো এই ভেক্টরগুলো আমরা কিন্তু এখন তৈরি করব। ঠিক আছে, একবারে একটা ভেক্টর না, আমরা কিন্তু এরকমের যেরকম দেওয়া আছে ঠিক ওই রকমেরই আমরা তৈরি করব। কিন্তু এআই ইউনিক ভাবে তৈরি করে দিবে। ঠিক আছে, যাকে যেটা দেয় ওইটা ইউনিক ভাবে তৈরি করে দেয়। হ্যাঁ, তো ওইটা আর দ্বিতীয়বার ও তৈরি করে না এআই। তো এটা আপনারা অনেকেই জানতেন না, যারা জানতেন না তারা একটু কমেন্ট বক্সে লিখে জানান যে কারা জানতেন জানতেন না। ঠিক আছে, তো আমি এখান থেকে আপনাদের জন্য একটা তৈরি করি, তো দেখাই আপনাদের। ঠিক আছে, এখান থেকে আমি অনেকগুলো তৈরি করছি, এগুলাও কিন্তু গতকালকে আমি তৈরি করছি। তারপরে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, তো আপনারা লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় পেজে চলে যাই। প্রথম পেজে আমাদের ভালো লাগলো না, তো এখান থেকে আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এই যে ইগল, যেমন ইগলের ভেক্টরে আমরা ইগলের ভেক্টর তৈরি করব। তৈরি করার জন্য আমাদের প্রথমত আমরা চাইলে এইখান থেকে ওই টাইটেলটা এতটুকু কপি করে নিতে পারি। অন্যথায় আমরা এই যে ইমেজটা দিয়ে তৈরি করতে পারি, আমরা দুইটা দিয়েই দেখবো। তো প্রথমত আমি একটা আমার ট্যাব ওপেন করে নিতেছি। হ্যাঁ, ওইটার মধ্যে আমি আইডিওগ্রামটা ওপেন করতেছি। তো আমরা ভেক্টর ফাইল তৈরি করব কি দিয়ে? আইডিওগ্রাম দিয়ে। কারণ আইডিওগ্রাম ইজ দ্য বেস্ট ওয়ান অফ দ্য সফটওয়্যার, যেটা যাই বলেন, তো এটা একটা বেস্ট জিনিস আমি মনে করি। ঠিক আছে, তো এখানটা ওপেন করে নেবেন। সপ্তাহে আপনার খুব কম কম দেয়, ক্রেডিট দেয়। তো এখানে আমি দিয়ে নিলাম এটা। ঠিক আছে, যেটা আসছিল এটাই আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে জাস্ট কমাটা কেটে দিয়ে জাস্ট আর কিছু করবো না, এখানে অন থাকবে, সবকিছু থাকবে, থাকার পরে জেনারেটে ক্লিক করে দিয়েছি। এই হচ্ছে একটা। আর আমাদের দ্বিতীয় মাধ্যম হচ্ছে সেম, আমরা ওইগুলো তৈরি করব। তো আমি ছবিটা কপি করে নিই, এখান থেকে কপি করে নিলাম। তারপর আমরা চ্যাট জিপিটিটা ওপেন করে নিব। হ্যাঁ, চ্যাট জিপিটি ওপেন করে নিয়ে আমরা এখানে তাকে বলবো যে আমাকে এরকমের ছবি ছবি বের করার প্রম্পট দাও। বাংলায়ও লিখতে পারেন, লিখতে পারেন, সম্পূর্ণটাই আপনার উপরে। আমি একটা প্রম্পট লিখে রাখছি, ওইটা আমি সবগুলাই পেস্ট করি, তো ওইটা আমি দিয়ে দিয়েছি। প্লিজ প্লিজ রাইট এআই ভেক্টর জেনারেটেড প্রম্পট ফর দিস ইমেজ। এন্টারে ক্লিক করে দিলাম। দেখেন ও আমাদের সুন্দর একটা প্রম্পট লিখে দিবে। এই যে দেখেন প্রম্পট লিখতেছে লিখতেছে। ওকে, আমাদের প্রম্পট লেখা শেষ। প্রম্পটুকু আমরা এখান থেকে ধরে জাস্ট এতটুকু কপি করে নিব। কপি করে নিলাম, দেন আমরা চলে যাব আগের সেই আইডিওগ্রাম সফটওয়্যারে। ওকে, আমাদের এখানে জেনারেটেড শেষ। দেখেন এগুলাও কিন্তু একদম মাথা নষ্ট করা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক। ও মাই গড, ইগল দিয়েছে। ঠিক আছে, দেখেন আপনারা জাস্ট কি বলবো, অমাইক অমাইক, প্রত্যেকটা ইমেজে অমাইক। কিছু কিছু সমস্যা আছে, যেমন এইটার মাথা নেই, এগুলোর মাথা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি হবে। আপনার এগুলো নিয়ে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, আমি এটা ডাউনলোড করতেছি, এগুলো সব একটা ফোল্ডারে রাখবো। হ্যাঁ, আমি রেখে তো ওইখানটায় আমরা এটা দেখি। হ্যাঁ, এটাও জোস আছে। কিছু কিছু রাখবো, সবগুলো রাখবো না, আপনারা এখানে কাস্টমাইজ করবেন। এটাও আপনাদের ভিডিও দেখাবো যে কিভাবে এই ইগলগুলো আমি কাস্টমাইজ করি। হ্যাঁ, এটাও আমি ভিডিওতে দেখাবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে শেষ পর্যন্ত। আমি সবগুলাই নিয়ে নিতেছি। হ্যাঁ, কারণ প্রত্যেকটা থেকে একটা একটা করে নিলেও অনেক কিছু। যেমন এইটা থেকে আমি এইটা অ্যান্ড এইটা এইরকম একটা দুইটা করে নিব। ঠিক আছে, আমি এই দুইটাই নিব, আর এটা চাইলে নিতে পারি। আমি এই তিনটা নিতে পারি বা এটা নিতে পারি। ঠিক আছে, এটা ডাউনলোড করে নেই, ডাউনলোড করে নিলাম। তারপর আমরা এখানে আরেকটা প্রম্পট কপি করছি এই এর কাছ থেকে, ওইটা আমরা এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন কিছু করবো না, জাস্ট জেনারেটে ক্লিক করে দিব। ওকে, জেনারেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের এটা জেনারেট শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা একটু অপেক্ষা করি কত সময় লাগবে। এখানে দেখেন আপনার 1 মিনিটের মতো সময় লাগবে। তো আপনি এখান থেকে চাইলে এই যে এই এই নিয়েও কিন্তু আপনার মতো একজন যে ভেক্টর তৈরি করতেছে, জাস্ট সেম আমি যেভাবে দেখাইছি ওইভাবে করে। তো এইগুলো প্রোফাইলগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। ঠিক আছে, আপনি এখানে ফলো করবেন এদেরকে।
আর নেটটা প্রচুর প্রবলেম আছে, চাইলে এদেরকে ফলো দিয়ে রাখতে পারেন, এভাবে ফলো করলে আপনারই লাভ, আপনি পরে এইগুলা খুঁজে পাবেন। যেমন দেখছেন উনি কিন্তু ভেক্টর ফাইল নিয়ে অনেক কাজ করে, ঠিক আছে দেখেন। উনি কোনো বুকের যে বিভিন্ন দেশের বই থাকে, বইয়ের মধ্যে এইগুলা এগুলা দেওয়া হয় যে বাচ্চাদের আঁকাঝোঁকার জন্য। তো ওইগুলাই উনি তৈরি করে মেবি। আচ্ছা যাই হোক, আমাদের জেনারেট কমপ্লিট হয়ে গেছে, তো আসুক। ওকে, আমরা দেখি। জাস্ট যেরকম বলছি ঠিক ওই রকমেরই তৈরি করে দিছে, দেখছেন? কি বলবো আর। Just আমি ভাবতে পারতেছি না, দেখেন এখানে 1 2 3 4 5, পাঁচটা দিছে, অমায়িক পাঁচটা। ঠিক আছে, আমাদের এখান থেকে বাছাই করে দিছে, মনে হইতেছে আমি এটা কপি করছি, জাস্ট মনে হইতেছে সেটা, কিন্তু আসলে কিন্তু না। আমরা কিন্তু এআই আর চ্যাট জিপিটির কাছ থেকে আমরা প্রম্পট বের করে এখানে আনছি, কিন্তু এগুলো কিন্তু আমাদের সব ইউনিক কনসেপ্ট, ঠিক আছে? তো আপনি ওইখানে যেরকম দেখছেন সেম টু সেম এইখানেও সেম এটা পাইছেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে এআই এর মজা। ইমেজগুলো দিয়ে ভেক্টরে রূপান্তর করব, হ্যাঁ। তো কিভাবে কি করব আজকে আপনাদের সেটাই দেখানো হবে, একদম এ টু জেড প্রসেস আপনাদের আপলোড করে দেখিয়ে দিব যে এগুলো আদৌ অ্যাপ্রুভ হচ্ছে কিনা। তো আমি সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো, তাই ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, সবাই লাইক দিয়ে দেখতে থাকুন। তো আমি ফার্স্ট অফ অল ইলাস্ট্রেটরটা ওপেন করে নিতেছি। ইলাস্ট্রেটর ওপেন করার পরে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ, জাস্ট ওয়েট, হ্যাঁ। তারপরে এরকম পেজ আসলে 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নেবেন, বরাবরের মতো আমি সবাইকেই বলি। দেন আর্টবোর্ডটা ওপেন হতে একটু সময় লাগবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার এই যে কি বলে আপস্কিলার সফটওয়্যারটা চলতেছে, তাই একটু সময় নিবে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে ফাইল থেকে প্লেস থেকে আমরা আনতে পারি, দেখেন প্লেস, তারপরে আমি কোথায় সেই ইমেজগুলো রাখছি তো ওইগুলো এখানে ধরিয়ে দিলেই হয়ে যাবে। যেমন এই ফোল্ডারে রাখছি তো এইগুলো ইমেজ, আমি একটা একটা করে সিলেক্ট করতেছি, আপনারা দেখেন। আমি প্রত্যেকটা কিন্তু ভেক্টরে রূপান্তর করব, ইমেজ থেকে ভেক্টরে রূপান্তর করবো। ওকে, আমি প্লেসে ক্লিক করে দিয়েছি। তো এখানে বলতেছে আমাকে প্লেস করার জন্য আমি বাইরে করবো, আর্টবোর্ডের বাইরে আমি প্লেস করতেছি, দেখেন 1, দেন 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। ওকে, তো আমি চাইলে এইভাবে করে সুন্দর সাজিয়ে দিতে পারি। তো এবারে একটা একটা করে আমরা ভেক্টরে রূপান্তর করবো। ফার্স্ট অফ অল এটা আমরা ভেক্টরে রূপান্তর করবো, হ্যাঁ। এটা ভেক্টরে রূপান্তর করার জন্য আমরা কি করবো, জুম করে দেখি একটু। হ্যাঁ, তো এবারে আমরা এই যে ইমেজ ইমেজ ট্রেস থেকে এখানে একটা অ্যারো বাটন দিয়েছেন, অ্যারো বাটনে ক্লিক করবেন, তারপরে এটাই ক্লিক করে দিবেন, দেখবেন আপনার এটা ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। তারপরে জাস্ট এক্সপান্ড করে নিবেন। ওকে, আমাদের এক্সপান্ড করা শেষ, এবারে আমরা এটাকে সেভ করে নিব। হ্যাঁ, দেখেন আমি একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে আসতেছি, কারণ আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলে আপনি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এটাকে ক্লিয়ার একদম দেখছেন। তো আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম। তো আমি এই দুইটাকে আর্টবোর্ডের বাইরে রাখি, এটাকে আর এটাকে। তো এবারে আমরা একটা আকারে দিব না, আমরা চারটা আকারে এখানে কি করব, আপলোড দিব, মানে চারটা চারটা করে। কারণ মাল্টিপল দিলে তারা আর কি যারা ডাউনলোড করবে সে আপনার এই ফাইলটা ডাউনলোড করার বেশি ডাউনলোড করার পসিবিলিটি থাকবে মাল্টিপল দিলে। তো ওই জন্য আমরা মাল্টিপল এখানে দিতেছি, যেমন চারটা দিব এখানে, একটা দুইটা। তো এই দুইটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিই, এখান থেকে উপরে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা করে নিতেছি। ওকে, তারপরে আমরা চাইলে অল্টারে ক্লিক করে আমরা জাস্ট আরো দুই কপি করে নিব এখানে, ঠিক আছে। একদম সেম ওই বরাবর রেখে দিব। ওকে, সেম ওইটা রেখে দিলাম, তারপরে আমরা চাইলে এখানে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো এবারে আমার কাছে একটা ফাইল আছে, তো আমি ওই ফাইল অনুযায়ী সবসময় আপলোড করি, আমি একটু দেখাই আপনাদের। তো এই হচ্ছে অ্যাডোবি স্টক ফাইল সাইজ। হ্যাঁ, এটাও সেম 4000 বাই 4000, জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা আর্টবোর্ড থাকবে। তো আমি এটা বানিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এর গ্রুপ করা এটা আমি এখানে ধরে এই এই পেজে নিয়ে যাব, নিয়ে জাস্ট পেস্ট করে এখানে জাস্ট অ্যালাইনমেন্ট করে নিব। আমি চাইলে এখান থেকে আনগ্রুপও করে দিতে পারি। ওকে, জাস্ট ওকে, আমাদের হয়ে গেল। তো আমরা এটা ফাইল ফাইল থেকে সেভ করে নিব, সেভ এস। ঠিক আছে, সেভ এস করে নিয়ে আপনারা সেভ করে নেবেন এইখানে। ওকে, সার্ভে আপলোড ফাইল নাম। ওকে, ওকে, তো আমি এখানে সেভ করতেছি ইপিএস আকারে, দেখেন ইপিএস। তারপরে এখানে একটা নাম দিয়ে দিব, যে আমার এটা কি বডি বিল্ডার বি দিয়ে আমি সেভ করতে পারি, বা জাস্ট বি লিখে সেভ করে দিলাম। তারপরে ইলাস্ট্রেটর 10, তারপরে ওকে, আমাদের একটা কিন্তু হয়ে গেছে। তো আমি যদি এভাবে ডিলিট করি, দেখেন বারবার ডিলিট করতে সময় লাগবে। তো আমি যদি এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে চলে যাবে।
আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সলিড ব্যাকগ্রাউন্ড রয়ে গেল। ওকে, তো আমি এটা ডিলিট করে দিয়েছি, আমার এটা শেষ। তারপরে আমি এখান থেকে আরেকটা করি এটা, তারপরে এইটা আমি আবার সেম ভাবে এটাই করে দিলাম। তারপরে দেখেন এটা হয়ে গেল অন্য কিছু। কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আমরা ইলাস্ট্রেশন ইমেজ ট্রেসে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের ইমেজ ট্রেস হয়ে গেছে, মেবি এক্সপান্ড করে দিই, এক্সপান্ড। তারপরে আমরা কি করব, চাইলে এরকম রাখতে পারি, আবার চাইলে ব্যাকগ্রাউন্ডটা আনগ্রুপ করে ডিলিট করে দিতে পারি। ওকে, আমাদের এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমরা ডিলিট করাটা ভুল হয়েছে। যেমন আমি এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, তারপর এটা ডিলিট করে দিলাম। ওকে, আমাদের ফাইলটা কিন্তু সলিড ফাইল রয়ে গেল। হ্যাঁ, তো এবারে আমরা চাইলে করতে পারি চারটা চারটা করেও দিব। ঠিক আছে, আমাদের এখানে আমরা কি করব, এখানে একটা আর্টবোর্ড তো আমাদের আছে, আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করে নিলেই হবে আমাদের। হ্যাঁ, ব্ল্যাক কালার নিয়ে নিব এবং এইখানটায় আমরা শ্যাডোটা নান করে দিব। ওকে, আমাদের হয়ে গেল। ব্ল্যাক কালার নিব, এটা ব্ল্যাক কালার না, আপনারা এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নেবেন। সলিড ব্ল্যাক নিতে হবে, So, এটা সলিড ব্ল্যাক। এই যে এটাও সলিড ব্ল্যাক না, মেবি দেখি। আচ্ছা, এটা আমি পাই না। ব্ল্যাক কালার যেটা থাকবে এটা আপনি দিয়ে দিতে চান, এখানটায় দিয়ে দিলাম। তারপরে এটা আমরা চারটা কপি করবো এখানে। এখানে আবার গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখানে চারটা বানাবো। এই যে এক, দুই। আমরা এখান থেকে জাস্ট চাইলে অন্য কালার দিতে পারি দেখার সুবিধার্থে। দেখেন এখানে কিন্তু ভালো লাগতেছে না, সাদা কালারটাই ভালো লাগে। তো আমি চাইলে আবার এখান থেকে দুই কপি করবো, এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, নিচের দিকে দুইটি কপি দিয়ে দিলাম। ওকে, ডান। এবারে আমরা কালারটা বদলিয়ে ফেলি, এখান থেকে সাদা কালার। দেন এটা আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। তারপর এটা ধরে এই পেজে নিয়ে আসবো, ছেড়ে দিব। তারপরে এটা মিড অ্যালাইন করে নিব, শেষ। আমাদের ফাইল কিন্তু রেডি। আমি চাইলে আনগ্রুপ করে দিতে পারি, কারণ সিঙ্গেলই হবে, এগুলো গ্রুপ আছে। আমি চাইলে ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ ফিশ লিখে সেভ করে দিব, এফ পিপিএস ইলাস্ট্রেটর 10 দিয়ে আমরা সেভ করে নিব। এভাবে করে খুব সহজে কিন্তু আপনি আহ, যে কোনো ছবিকে ভেক্টর থেকে, মানে ইমেজ থেকে ভেক্টরে রূপান্তর করতে পারেন। তো আশা করতেছি আপনার কাছে এটা ভালো লাগছে। তো এটা আমরা আপলোড করতে পারি। তো আমি এই ফাইলটা আপলোড করে আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখানেটাই ঢুকে গেলাম। তো এখানে আমরা আপলোড করে দিব, যে আপলোড, আপলোড থেকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো এখানটায় এই দুইটা ফাইল। ওকে, আমরা এই অ্যারো ফাইলটাও নিয়ে আসি, অ্যারোটাও আমি আপলোড করে দিব একটা। তারপর আরো দুইটা ফাইল আমরা আপলোড করতেছি। দেন এই দুইটা ফাইল আমরা ধরে এখানে নিয়ে আসবো, এনে ছেড়ে দিব। জাস্ট আমাদের এটা হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে ফাইলগুলা এখানে চলে আসবে। আর আপনারা আরেকটা সাইট আপনাদের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে এখানে আপনারা এই যে সাইটটা আপনারা দেখে নেন। তো এই সাইটের মাধ্যমে কি করতে পারবেন, এই সাইটের মাধ্যমে জাস্ট আপনারা যে কোনো ইমেজ থেকে আপনারা ট্যাগ টাইটেল বের করতে পারবেন। কিভাবে বের করবেন, ফুল একটা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করব। তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এবং আজকে আমি জাস্ট হালকা টাচ দিয়ে দিতেছি। যদি যদি এই সাইট সম্বন্ধে ফুল ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তবেই ভিডিও নিয়ে আসবো, অন্যথায় ভিডিও আনবো না। ঠিক আছে, তো আমি এখানে অ্যারো, এইটা আমি এটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। এই দেখেন, জাস্ট এখানটা এনে ছেড়ে দিব, চলে আসছে। বাদ বাকি দুইটা ইমেজ আমরা নিয়ে আসি, যে এইটা আমরা নিয়ে আসতেছি, এনে এখানে ছেড়ে দিব, জাস্ট ফোনটা কেটে দিব। তারপরে লাস্টেরটা আমরা এইটাও কপি করে এখানে ছেড়ে দিব, জাস্ট ওকে। আমরা এখানে জাস্ট জেনারেট মেটাডাটা এখানটা একটা ক্লিক করে দিব। কিছুক্ষণ দেখবেন, কিছুক্ষণের মধ্যে কি হবে, কিছুক্ষণের মধ্যে আপনার এটা ওরা টাইটেল, ট্যাগ এবং একটা ডেসক্রিপশনও জেনারেট করে দিবে অটোমেটিক। ওকে, তো এই সাইটটার লিঙ্ক যদি আপনারা চান বা সাইট সম্বন্ধে জানতে চান সম্পূর্ণ, তাহলে কমেন্ট বক্সে জানান, আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। এখানটা কিছুটা সময় নেয়, বুঝছেন, একটু সময় নেয়। এই যে দেখেন, আপনারা এখানে যদি দেখেন যে আপনি 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 আগে দেখে নিবেন, যেটা কপি করে এখানে সার্চ করে নিবেন, যে আপনার আদৌ শিওর হয়ে নিবেন যেটা আপনার এই টাইটেলটা দিছে ওটা কি আপনার সাথে সিমিলার কিনা। দেখেন আমার এটা কিন্তু মিলতেছে, তাই আমি টাইটেলের ঘরে এটা ইউজ করব। অবশ্যই এই যে এটা আমার এআই না, তাই আমি এআই দিব না। এআই হলে আপনি এআই দিয়ে দিবেন, এটা নো দিয়ে দিব, তারপরে এইখানটায় কন্ট্রোল দিয়ে দিয়ে দিব। তারপর এটা এটা কপি করে নিব, কপি করে এখানটায় পেস্ট করে দিব। কপি পেস্ট করে দিলাম, জাস্ট সেভ ওয়ার্কে সেভ করে দিলাম, দেখেন। আর এইগুলা কিন্তু যে অ্যারো আপনার এই সিমিলার আইএম স্ট্রোকার কিন্তু এইগুলা আপনার দেয় না। হ্যাঁ,
তো এই জন্য বেস্ট আমার কাছে এটা লাগছে, তাই আমি এটা দিয়েই কাজটা করতে করি সবসময়। দেখেন এখানে আরো লোডিং নিতেছে, একটু সময় নিবে। তো এইগুলাকে আমি কি করবো, এইগুলা নো দিয়ে দিব এবং এআই জেনারেটেড টিক দিয়ে সেভ করে নিব। এই দুইটা ইমেজই, হ্যাঁ, এই টিক দিয়ে নো দিয়ে সেভ করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফিশ। আমরা এখানে ওরা যা সাজেস্ট করে ওটাও রাখবো। দেখেন ভেক্টর ইলাস্ট্রেশন অফ ফিশ, সেটা এটা রাখবো, ভেক্টর ইলাস্ট্রেশন অফ ফিশ, এটা কমা দিয়ে দিব। তারপরে এখানে ও যেটা দেয় আমি সেটা রাখবো। যেমন 2 নাম্বার এটা কি দিছে, যাই দিছে এটা আমি কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই। তারপরে ট্যাগের ঘরে ট্যাগটা এখানে, এই যে ফিশ, ফিশের এটা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিব। এখান থেকে আমি কিছু কিছু রাখবো, যেমন ফিশ, এনিমেল, এই দুইটাই থাকুক। ফিশিং, এখানে আপনার বেছে বেছে আপনারা রাখবেন। ডিজাইন কমা দিয়ে তারপর এটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, তারপরে সেভ ওয়ার্ক। ওকে, আমাদের 48টা কিওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে ভেক্টর দিতে পারি, সিভ দিতে পারি, সেভ ওয়ার্ক। একটা একটা নিবে না, কখনোই নেয় না। এই যে দেখেন ফিশ, ওরা যেগুলো দিছে আমি ওইগুলাই দিছি। তারপর লাস্ট একটা আছে, লাস্ট এটা আমরা কপি করে নিব। এখানে চাইলে আপনি কপি করে আবারও দেখে নিতে পারেন যে আপনার এটা কি সঠিক দিয়েছে কিনা। সঠিক না দিলে আপনি এটা কখনো ইউজ করবেন না। দেখেন দিয়েছে কিন্তু ডাম্বেল, এটা ডাম্বেল বলা হয় আর কি, এটাই। আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, আমরা এখানে কন্ট্রোল পেস্ট করে দিয়েছি, তারপরে ট্যাগ গুলা পেস্ট করে দিব, কপি, দেন এখানে এনে পেস্ট করে দিব। তো এই হচ্ছে ছোট্টখাটো একটা টিউটোরিয়াল। তারপর আমি এই তিনটা সাবমিট করে দিব এখন। সাবমিট, তারপর টিক মার্ক দিয়ে দিব দুইটা, কন্টিনিউ দিয়ে দিব। তারপরে এখানে ক্যাট ভেরিফাই, দেন এখানে যা লিখতে চাইবে আপনি এখানে হিজিবি কিছু লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে তিনটা সাবমিট করব, 1 2 3, এই তিনটা সাবমিট করে দিব। আর এখান থেকে আমি দুইটা সাইডে সাবমিট করতে পারি, এক অ্যান্ড এইটা অ্যান্ড এইটা। জাস্ট সাবমিট করে দিলাম, 5টা সাবমিট করে দিলাম। এখানে ইন রিভিউতে চলে গেছে তো আমার এটা। তো আপনারা ঠিক আমার মতো করে এভাবে করে ইলাস্ট্রেশন বানিয়ে আপনারা এখান থেকে ঘরে বসে আর্ন করতে পারেন। দেখেন আমি এখান থেকে এআই এর মাধ্যমে কিন্তু এইগুলা জেনারেট করছি এবং আর্নিং করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। তো দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।